আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আমি মোহাম্মদ আশিকুর রহমান সরল, ফাউন্ডার অফ trickbd1.com। আশা করব সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজ আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে কিভাবে আপনি আপনার ওয়েবসাইটকে গুগল সার্চ ইঞ্জিনের প্রথম পৃষ্ঠায় নিয়ে আসবেন। তো আমরা গত পর্বে একটি প্রিমিয়াম প্লাগইন আপনাদেরকে গিফট করেছিলাম, সেটা হচ্ছে অল ইন ওয়ান এসইও প্লাগইন। তো আমরা আজ দেখাবো গুগলের মাধ্যমে কিভাবে সেই এসইও ইউজ করে গুগলের সার্চ ইঞ্জিনের প্রথম পৃষ্ঠায় নিয়ে আসবেন আপনার ওয়েবসাইটকে। তো আশা করব মনোযোগ দিয়ে টিউটোরিয়ালটি দেখবেন। যদি একটু বড় হয় তবুও কষ্ট করে দেখার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। তো চলুন, প্রথমেই আপনাকে যা করতে হবে তা হচ্ছে আপনার ওয়েবসাইটে লগ ইন করুন। আমি আমার ডেমো ওয়েবসাইট sorolworldisbase.net এ লগ ইন করে রেখেছি। তো এখানে গিয়ে আপনি ড্যাশবোর্ডে যান। ড্যাশবোর্ডে গিয়ে আপনার প্লাগইনটি ইনস্টল করুন। প্লাগইনস, অ্যাড নিউ, আপলোড প্লাগইন, source file, দেন আমরা এসইও আপলোড করব। তো এই দেখতে পাচ্ছেন অল ইন ওয়ান এসইও। তো আমরা এটা আপলোড করব আজকে। এটা ইনস্টল নামে ক্লিক করুন। যা বলছিলাম, এখানে অ্যাক্টিভ প্লাগইনে ক্লিক করুন। অ্যাক্টিভ প্লাগইনে ক্লিক করে আমাদের অল ইন ওয়ান এসইও দেখেন যে চালু হয়ে গেছে। তো আমরা এখন দেখি সাইট ম্যাপ ক্রিয়েট হয়েছে কিনা, অর্থাৎ sorolworldisbase.net/sitemap.xml। হ্যাঁ, দেখেন সাইট ম্যাপ ক্রিয়েট হয়ে গেছে। সরি, এটা কি সাইট ম্যাপ? না, এটা সাইট ম্যাপ হয়নি, এটা জেটপ্যাক একটা সাইট ম্যাপ ক্রিয়েট করেছে। তো এটা হবে না, আমাদের সাইট ম্যাপ ক্রিয়েট করতে হবে। তো আমরা অল ইন ওয়ান এসইও দিয়ে সাইট ম্যাপ ক্রিয়েট করব। তো আমাদের লাইসেন্স কি দিতে হবে? না, আমাদের লাইসেন্স দিতে হবে। দেখেন লাইসেন্স কি নাই। তো এখন আমাদেরকে লাইসেন্স কি সংগ্রহ করতে হবে। লাইসেন্স কি আশা করি সবার কাছে আছে। আমাদের ভিডিওর ভিতরে আমরা লাইসেন্স কি বা সিরিয়াল কি দিয়েছিলাম, তো সেটা সংগ্রহ করব। তো এবার এই যে লাইসেন্স কিটা যেটা স্ক্রিনে দেখতে পারতেছেন আমাদের চ্যানেলে, তো এটা কপি করে আপনারা এইখানে এনে লাইসেন্স কি এর জায়গায় পেস্ট করবেন। পেস্ট করার পর আপনারা দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। কানোনিক্যাল ইউআরএলস দিবেন, টিক দিবেন। সেট প্রোটোকলস ফর ক্যানোনিক্যাল ইউআরএলস, এটা অটো থাকবে, সমস্যা নেই। তো আর আপনার হোম পেজ টাইটেল, আমাদের ওয়েবসাইটের নাম দিবেন sorolworldisbase.net। আর হোম ডিসক্রিপশন নাম্বার 1 টিপস অ্যান্ড ট্রিক্স ওয়েবসাইট। আচ্ছা, তো আপনাদের মন মতো যা ইচ্ছা লিখতে পারেন ডিসক্রিপশনে, অর্থাৎ আপনারা গুগলে যদি কেউ সার্চ করে কোন ডিসক্রিপশনটা দেখবে, তো সেটা যেটা দেখাতে চান সেটা দিবেন। মানে আপনি যে ডিসক্রিপশনটা দিবেন এখানে, ওইটাই আপনার গুগলে যদি আপনার ওয়েবসাইটের নাম লিখে কেউ সার্চ করে, তাহলে নিজ দিয়ে সেই ডিসক্রিপশনটাই আসবে। যেমন trickbd1.com লিখলে নাম্বার 1 টেকনোলজি আপডেট দেখায়। তো এবার যেগুলো আছে ইনেবল থাক। আর আপনি পেজ হোম পেজ টাইটেল, এই যে হোম পেজ টাইটেল কি থাকবে, পেজ টাইটেল দিতে পারেন। তারপর পেজ টাইটেল এগুলো আপনার মন মতো দিবেন, আর এগুলো চেঞ্জ না করলেও সমস্যা নেই, এমনিতেই আসবে। তো আর আপনি যেটা করতে পারেন, এসইও আপনি কি এসইও করতে চান, আপনার পোস্ট, পেজ, মিডিয়া, অবশ্যই মিডিয়াও যদি মিডিয়া আপনি করে রাখেন, এসইও করেন, তাহলে আপনার পিকচারগুলো গুগলে অ্যাড হয়ে যাবে।
পিকচার গুলোর নাম দিয়ে যদি আপনি গুগলে সার্চ দেন আপনার ছবিগুলো আসবে। আচ্ছা, তো এখানে শো কলাম লেভেল কাস্টম পোস্ট টাইপ মিডিয়া দিতে পারেন। তারপর গুগল ওয়েবমাস্টার টুলস, হ্যাঁ, তো আমরা গুগল ওয়েবমাস্টার টুলসে শীঘ্রই একটা অ্যাকাউন্ট করব। তো আচ্ছা, আমরা তারপর এগুলো দরকার নেই, নো ইন্ডেক্স এগুলো দরকার নেই আপনার। যাক, আপাতত এই পর্যন্ত করলে হবে। আর আপনি যদি যে ইউজ কিওয়ার্ড আপনার ওয়েবসাইটকে পপুলার করার জন্য মূল একটা মাধ্যম হচ্ছে কিওয়ার্ড যদি অ্যাড করে দেন, তাহলে সেটা আপনার ওয়েবসাইটটা সহজেই সার্চ করলে চলে আসবে। ইউজ ক্যাটাগরিজ মেটা কিওয়ার্ডস এটা দিতে পারেন, ঠিক দেন। তো এগুলো দিলে আপনার এখানে যে কিছু অপশন পাবেন, তো কিওয়ার্ডগুলো দিলে আপনার ওয়েবসাইটটা তাড়াতাড়ি পাওয়া যাবে। আচ্ছা, তো কিওয়ার্ড বলতে যারা বুঝেন না তাদেরকে বলছি, অর্থাৎ কোনো শব্দ লিখে সার্চ করলো যেটা আপনার ওয়েবসাইটে আছে সেটা তাড়াতাড়ি চলে আসবে। তো এখানে আপডেট অপশনে ক্লিক করুন। তো আমাদের এইখানে দেখেন কয়েকটা অপশন বাদ পড়লো, সেটা হচ্ছে গুগল ওয়েবমাস্টার টুলস আর হচ্ছে বিং ওয়েবমাস্টার টুল, পিন্টারেস্ট সাইট ভেরিফিকেশন। তো আমরা এখন গুগলে সার্চ করুন ওয়েবমাস্টার টুলস লিখে। এই যে ওয়েবমাস্টার টুলস লিখে সার্চ করলে গুগলের একটা পেজ পাবেন। তো এখানে এই ওয়েবমাস্টারসে গিয়ে প্রথম যেটা আসছে সেটাই যান। গেলে আপনার অ্যাকাউন্টটা চেঞ্জ করেন। আমার অ্যাকাউন্টটা চেঞ্জ করতে হবে। আপনি যে ইমেল দিয়ে করতে চান সেটা আগে জিমেলে লগ ইন করে নেবেন বা গুগলে লগ ইন করে নেবেন আপনার অ্যাকাউন্টটা। জিমেলে লগ ইন করলেও হবে, গুগলে লগ ইন করলেও হবে, এক কথাই। তো এরপর অ্যাড প্রপার্টিতে ক্লিক করবেন। অ্যাড প্রপার্টিতে ক্লিক করে আপনি সরল আপনার ওয়েবসাইটের নাম দিবেন http সহ http://sorolworld.isbest.net। এরপর কন্টিনিউ ক্লিক করুন। তো এখন দেখেন আপনার ওয়েবসাইট কনফার্মেশন সাকসেসফুল আপলোড বা ভিজিটিং। আচ্ছা, তো আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপলোড দিস ফাইল গুগল। আচ্ছা, এটা তো আপনার এখন ভেরিফিকেশন করবেন কিভাবে। দেখেন এখানে মেথড, অল্টারনেটিভ মেথড আছে। তো এখান থেকে আপনার যেটা করতে হবে HTML ট্যাগ সংগ্রহ করুন। HTML ট্যাগ অর্থাৎ এটা নেবেন। এটা নিয়ে আপনি একটু দেখে নিই আমি আবার। গুগল, আচ্ছা আমরা পুরোটাই নেই, কেটে দিব। তো এখানে আপনি এটা পেস্ট করেন। পেস্ট করে এই পাশের অংশ কেটে দিন আর এই পাশের অংশ কেটে দিন। কেটে দিয়ে এখানে আপডেট সেটিং এ ক্লিক করুন, আপডেট অপশনে ক্লিক করুন। তো আপডেট অপশনে ক্লিক করে আপডেট হওয়া পর্যন্ত অপেক্ষা করি। আচ্ছা, আপডেট হয়ে গেছে। তো আপডেট অপশনে ক্লিক করার পর আমরা এখানে ভেরিফাই নামে ক্লিক করব। দেখেন গ্রেট জব, ইউর প্রপার্টি ইজ নাও ভেরিফাইড, অর্থাৎ আমাদের ওয়েবসাইট গুগলের সাথে ভেরিফাইড হয়ে গেছে। তো আমরা এখন আমরা আবার ওয়েবমাস্টার টুলসে চলে যাব। এই যে আমাদের প্রপার্টি পেয়ে গেছি, সরল ওয়ার্ল্ড ইজ বেস্ট। আচ্ছা, তো আমরা এখন আবার গুগলে সার্চ করি ওয়েবমাস্টার টুলস থেকে, ওয়েবমাস্টার টুলস। তো দেখেন এইখানে আপনার এই যেটা আসছে webmaster/tools/home, এটাই যান। এটাই গেলেই আপনার ওয়েবসাইটের প্রপার্টি দেখতে পাবেন। আচ্ছা, তো আমরা এখন আমাদের এই ইমেইলে না, আমাদের অন্য ইমেইলে প্রপার্টিটা অ্যাড করা, এই ইমেইলে। তো আমরা এখানে যাচ্ছি। তো এই দেখুন আমাদের সরল ওয়ার্ল্ড ইজ বেস্ট ওয়েবসাইট। আচ্ছা, আমরা অলরেডি ভেরিফাই করেছি। তো আমরা ওয়েবসাইটের নাম দিব এখন http
ট্রিক বিডি অ্যান্ড সরি সরল ওয়ার্ল্ড ডট ইজ বেস্ট ডট নেট। ওকে, অ্যাড প্রপার্টিতে ক্লিক করি। অলরেডি ভেরিফাইড ইউজিং দিস মেথড। তো আমাদের অলরেডি ভেরিফাই করা হয়ে গেছে। তো ভেরিফাই ক্লিক করি আবার। আচ্ছা, ভেরিফাই হয়ে গেছে। তো আমাদের প্রপার্টিটা দেখাইতেছে না, তো আমরা আবার যাবো। আসছে, এই যে দেখেন আসছে আমাদের ওয়েবসাইট আছে। তো একটু লেট করলো আর কি। তো দেখুন আমাদের ওয়েবসাইট কনসোলে এই যে চলে আসছে ওয়েবসাইট। আদার রিসোর্সে যাব না, আমরা হোম থেকে আমাদের ওয়েবসাইটের উপর ক্লিক করব। সরল ওয়ার্ল্ড ইজ বেস্ট ডট নেট, দেখছেন আমাদের ওয়েবসাইটের ছবি চলে আসছে। তো এবার দেখেন এখানে সার্চ অ্যাপিয়ারেন্স আছে। সার্চ অ্যাপিয়ারেন্সে আপনার তেমন কিছু করতে হবে না। তো আপনি এখানে গুগল ইন্ডেক্স, এখানেও তেমন কিছু করতে হবে না। আপনার যেটা এখন করতে হবে সেটা হচ্ছে ক্রলস, এই যে ফেস এস গুগল আর ক্রলস স্টেট। দেখি আমরা ক্রলস স্টেটটা দেখে নিই। তো আচ্ছা, ক্রলস এখন দেখাবে না। তো ফেস এস গুগল আমরা এটা ইউজ করব। এখানে আমরা আমাদের ওয়েবসাইটের যে পেজটা দেখাতে চান সেটা দিতে পারেন, আর সরাসরি আমরা ওয়েবসাইট দিব। হ্যাঁ, তো আমরা এখানে ডেস্কটপ এবং মোবাইল মোড আছে, তো স্মার্টফোন মোড আছে। তো আমরা ডেস্কটপ মোডে আগে দিই ফেস। আচ্ছা, তো এরপর আমরা আবার পেন্ডিং এ আছে রিকোয়েস্ট ইন্ডেক্সে ক্লিক করব। এখানে কল দিস ইউআরএল অনলি, এটা 500 সাবমিট করতে পারবেন আপনি। ক্রল দিস ইউআরএল ইজ ডাইরেক্ট লিঙ্ক, অর্থাৎ আপনার ওয়েবসাইটের সরাসরি লিঙ্কটা গুগলে সাবমিট করা হলো। তো এরপর আপনি মোবাইল স্মার্টফোন দেন, এটাও ফেস দেন। এটাও ফেস দিয়ে ঠিক একইভাবে ওই যে কাজটা করলাম আপনি সেটা আবার করেন। রিকোয়েস্ট ইন্ডেক্সিং, এটা আগে ঠিক এটা ভেরিফিকেশন, আই এম নট এ রোবট। এরপর ক্রল দিস ইউআরএল ইটস ডাইরেক্ট লিঙ্কস এন্ড গো। তো আমাদের এটাও ইন্ডেক্স করা হয়ে গেছে, অর্থাৎ মোবাইল মোড এবং ডেস্কটপ মোড দুটাই হয়েছে গুগল বুট টাইপ। তো আমরা আপনার যদি কোনো পেজ র্যাঙ্কিংয়ে বা অগ্রাধিকার দিতে চান, তো সেক্ষেত্রে আপনি আপনার ওয়েবসাইটের নামের পাশে যেমন অ্যাবাউট আস আপনি দিতে পারেন, অ্যাবাউট আস। ঠিক একইভাবে মোবাইল এবং ডেস্কটপ মোডে আপনি ফেস করতে পারেন। ফেস আপনি এইভাবে করেন। এখন যদি কোনো পেজ ফেস করেন, তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে কল দিস ইউআরএল অনলিতে ক্লিক করুন অ্যান্ড গোতে দিন। তাহলে আপনার ওয়েবসাইট নামে সার্চ দিলে আপনার ওয়েবসাইট আসবে, পাশাপাশি এই লিঙ্কটাও আসবে, এই পেজটাও আসবে। আচ্ছা, তো আমরা সবকিছু তো দেখানো সম্ভব না। তো আমরা এখন দেখাবো যে আমাদের এইখানে কাজটা কি। অল ইন ওয়ান এসইও, জেনারেল সেটিং এ আবার যান, কোনো কিছু বাদ আছে কিনা আবার একটু দেখে নিই। মোটামুটি সব কিছু হয়েছে, আরও কিছু করার দরকার ছিল। তো আপনি যদি বিং সার্চ ইঞ্জিন অ্যাড করতে চান, তাহলে ওই ঠিক গুগলে আমরা যেরকম ভেরিফিকেশন কোডটা গুগল ওয়েবমাস্টার টুলস এখানে এসে বসিয়েছি, আপনি বিং এরটা এখানে বসাবেন এবং পিন্টারেস্টেরটাও এখানে বসাবেন। এরপর আপনার গুগল অ্যানালিস্টিকের যে যদি অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে দিবেন। গুগল অ্যানালিস্টিক কি সেটা জানতে আমাদের পরে টিউটোরিয়ালের জন্য অপেক্ষা করতে হবে। তো সেটা না করলেও তেমন একটা প্রবলেম হওয়ার কথা না। তো আমরা এখন ফিচার ম্যানেজারে যাবো। ফিচার ম্যানেজারে গিয়ে আমাদের যেসব জিনিস দরকার সবগুলো অ্যাক্টিভ করে নেব। যেমন সাইট ম্যাপ অ্যাক্টিভেট, তারপর আপনার আছে সোশ্যাল মেটা অ্যাক্টিভেট,
robot.txt activate, file editor activate, importer exporter activate, breadboard blocker activate, performance activate করা আছে, video sitemap activate, image SEO coming soon দরকার নেই। তো সবকিছু অ্যাক্টিভেট করে দিবেন। তো এখন আপনি আপনার ওয়েবসাইটে যদি কোনো পোস্ট করেন তাহলে তা গুগলের সার্চ ইঞ্জিনের প্রথম পৃষ্ঠায় এসে পড়বে ইনশাআল্লাহ। তো আমাদের ওয়েবসাইট এর আগে তো গুগলে অ্যাড করা হয় না, এখন আমরা গুগলে সার্চ দিব sorolworldisbest.net লিখে, এটা সার্চ গুগল সার্চ। তো দেখেন আমাদের ওয়েবসাইটটা উপরে চলে আসছে। তো দেখছেন এখানে চলে আসছে। তো আমরা যদি এখন আমাদের ওয়েবসাইটের কোনো পোস্ট, যদিও বেশিক্ষণ হয় নাই, ইন্ডেক্স হয় নাই এখনো, তো আশা করব শীঘ্রই আমাদের এই ওয়েবসাইটের যে পোস্টগুলো করা হয়েছে, যদিও পোস্ট করা হয়নি, দুষ্টামি করা হয়েছে, তো যাই হোক যেগুলো আছে ওগুলোই ইনশাল্লাহ কয়েক ঘন্টার মধ্যে ইন্ডেক্স হয়ে যাবে গুগলে। তো সময় স্বল্পতার কারণে হয়তো বিস্তারিত আলোচনা করা সম্ভব হলো না। আসলে সময় কোন দিক দিয়ে চলে যায়, 18 মিনিট 37 সেকেন্ড হয়ে গেছে। তো আপনারা বাকি কাজগুলো হয়তো নিজেরা ট্রাই করলেই পারবেন, তাই আর ভিডিও দীর্ঘায়িত করছি না। তো আশা করব আমাদের ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করি সবাই কম বেশি উপকৃত হয়েছেন আমাদের ভিডিও টিউটোরিয়াল থেকে। তো এটা যেহেতু প্রিমিয়াম প্লাগইন, ইনশাল্লাহ আপনি শীঘ্রই গুগলের প্রথম পৃষ্ঠায় চলে আসবেন যদি আপনার পোস্টগুলো ইউনিক হয় এবং ভালো মানের পোস্ট করেন। আর আমাদের এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদেরকেও সাহায্য করুন। ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো টিউটোরিয়ালে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রযুক্তির সাথেই থাকুন, প্রযুক্তিকে ভালোবাসুন। আল্লাহ হাফিজ।